আজকে আমরা দেখব যে 2 ডিজিটের সংখ্যার বর্গ আমরা কিভাবে বার করব। তো তার জন্য কি করতে বলেছে না, 2 ডিজিট নম্বরের একক সংখ্যাকে বর্গ করে রাইট সাইডে ডিজিটকে অরিজিনাল নম্বরের সাথে যোগ করে দশকটিকে ডিজিট দ্বারা গুণ করতে হবে। দশক ডিজিট দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে 11 আছে, আমরা 11কে 11 দিয়ে গুণ করব। প্রথমে আমরা কি করব, যে যেখানে যেটা একক বর্গের সংখ্যা রাইট সাইডে যেটা আছে তার স্কোয়ার, মানে এখানে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার কত হবে 1। 1 স্কোয়ার হয়ে গেলে কি হবে, যেটা রিমেনিং ডিজিট আছে, রিমেনিং ডিজিট আমাদের কাছে কি আছে 1, সেই রিমেনিং ডিজিটের সঙ্গে আমরা পুনরায় 11 যোগ করব, তবে কত হয় 12। সেই 12 আমরা এখানে লিখে দেবো। আমরা আরো ভালোভাবে এটাকে বুঝিয়ে একবার। এগারো স্কোয়ার, তো আমাদের রাইট সাইডে কোন ডিজিট আছে 1, তাহলে প্রথমে আমরা 1 স্কোয়ার লিখবো। 1 স্কোয়ার কত 1, পড়ে আছে কোন ডিজিটটা, এই একটা পড়ে আছে, তাহলে এই 1-এর সঙ্গে এই 1কে আমরা 11-র সঙ্গে যোগ করব, অরিজিনাল ডিজিট যেটা হবে তার সঙ্গে 1 যোগ করব, যেটা হবে সেটা এখানে দিই। তাহলে 11 স্কোয়ার হবে 121। আমরা আরেকটা অঙ্ক নিই। 17 স্কোয়ার নিলাম, 17 স্কোয়ার, তাহলে প্রথমে আমরা রাইট সাইড ডিজিট কি আছে 7, তাহলে 7 স্কোয়ার কত 49, 49 লিখবো। এরপরে যেটা রিমেনিং ডিজিট পড়ে থাকবে, এই 17-র সঙ্গে 7-এর যোগ করব, 17-র সঙ্গে 7 যোগ করব, কত হবে 24। এখানে 4 যেটা আছে সেটাকে আমরা হাতে রাখবো, 24-এর সঙ্গে 4 যোগ করব, হবে 289। আরেকবার করছি, 17 স্কোয়ার, 17 স্কোয়ার করতে গেলে আমরা 7 স্কোয়ার বার করবো। 7 স্কোয়ার কত হয় 49, 9 লিখলাম, হাতে 4 রেখে দিলাম। এরপর এই যে 7 ডিজিট যেটা ইউনিট ডিজিট যেটা, সেটা আমরা অরিজিনাল ডিজিটের সঙ্গে যোগ করব, মানে 17-র সঙ্গে আমরা কি করব 7 যোগ করে দেবো, কত হবে 17-র সাথে 24, আর হাতে 4 রয়েছে, তাহলে কত হয় 28। সে 28 আমরা এখানে লিখে দেবো 289। এরকম পরপর কয়েকটি অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে আছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার কত হবে 13 স্কোয়ার, তাহলে আমরা কি বলেছি প্রথমে ইউনিট ডিজিট মানে 3, 3-এর স্কোয়ার কত হবে 13 স্কোয়ারে 9, আচ্ছা 9 হলো। এরপর আমাদের কাছে কি পড়ে আছে 13, তাহলে 13-র সঙ্গে আমরা কি করব 3 যোগ করব, 16, তাহলে এখানে সেটা আমরা লিখে দেবো 169। এরপর একটা জিনিস দেখতে হবে, এইটা যদি 13-র জায়গায় 23 থাকে, 13-র জায়গায় যদি 23 থাকে, তখন আমরা কি করব। অ্যাকচুয়ালি নিয়ম হলো প্রসেসটা সেম, আমরা 3-এর স্কোয়ার করবো, প্রথমে 9 লিখব, 23-এর সঙ্গে 3 যোগ করব, 23-এর সঙ্গে 3 যোগ করব, কত হয় 26। যেহেতু এখানে একক ডিজিট দশকের ডিজিট 2 আছে, আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 2 6 12, 2 তাহলে 23-এর বর্গ হবে কত 529। এরপর আমরা পরের অঙ্কটা যাই, 21 স্কোয়ার, 21 স্কোয়ার, 21 স্কোয়ারের কি হবে 1 আছে, তার মানে 1 স্কোয়ার কত হবে 1, 21-এর সঙ্গে আমরা 1 যোগ করব, কত হয় 22। এখানে যেহেতু 2 আছে, তাহলে আমরা গণিত 2 করব, কত হবে 44, মানে 441। পরে আরেকটা অঙ্ক নিই, 24 স্কোয়ার, 24 স্কোয়ার, 24 স্কোয়ার, 24 স্কোয়ার করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে 4 স্কোয়ার, 4 স্কোয়ার কত 16, 16 6 লিখলাম, হাতে 1 রেখে দিলাম,
এরপর আমরা 24-এর সঙ্গে কত যোগ করব? 4 যোগ করব। 24 আর 4-এ কত হয়? 28 যোগ করলে। আমার কাছে হাতে কত আছে? এবারে যেহেতু এখানে 2 ডিজিট আছে, যেখানে আমাদের 2 ডিজিট থাকবে সেখানে আমরা কি করব? সেখানে আমরা 2 দিয়ে প্রথমে গুণ করে নেব। যেহেতু 2 আছে তার জন্য 2 দ্বারা গুণ। 56। আর এখানে আমার হাতে 1 ছিল, তাহলে 576। 24-এর স্কোয়ার হবে 576। এখানে একবার দেখে যাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ধরুন আমি বার করছি 33 স্কোয়ার। এখানে কি বলছে দেখুন, যে 2 ডিজিটের একক সংখ্যাকে বর্গ করতে হবে। আমরা লিখছি 33 স্কোয়ার। তাহলে একক ডিজিট এখানে 3, এটা হচ্ছে একক ডিজিট, ইউনিট প্লেস ডিজিট। 3 স্কোয়ার কত হবে? 9। ঠিক তারপরে দেখুন কি বলছে, রাইট সাইডের ডিজিটকে অরিজিনাল নম্বরের সঙ্গে যোগ করতে হবে। রাইট সাইড মানে কোনটা? এটা 3, এর সঙ্গে 3 আমরা যোগ করব, 36 হয়। বলছে যোগ করে দশকের ডিজিট দ্বারা গুণ করতে হবে। দশকের ডিজিট এখানে কত? 3, তাহলে এখানে গুণিত 3 হবে 108। এখানে আমরা 108 লিখব। তাহলে 33 স্কোয়ার হবে 1089। আমরা আরেকটি অঙ্ক আপনাদের সামনে তুলে ধরবো বোঝার জন্য। এটা আমরা আপনারা আমার সঙ্গে করতে থাকুন। এখানে আমরা করছি 36 স্কোয়ার। 36 স্কোয়ার, তাহলে 36 স্কোয়ার করতে গেলে প্রথমে কি করতে বলেছি? এই যে ইউনিট প্লেস ডিজিট এ স্কোয়ার, এ স্কোয়ার কত হয়? 36। 36-এর আমরা 6 লিখলাম, হাতে রইল 3। এরপরে 36-এর সঙ্গে আমরা কি করব? এই 36-এর সঙ্গে আমরা কি করব? এই 6 যোগ করব। কত হয়? 42। যেহেতু এর সঙ্গে কত আছে? একক ডিজিট, এই দশকের ডিজিট কত আছে? 3। তাহলে এর সঙ্গে আমরা 3 গুণ করব। 3 দুগুণে 6, 3 চারে 12। আমার হাতে এখানে 3 রয়েছে, এর সঙ্গে 3 যোগ করব, তাহলে কত হয়? 129। তাহলে 1296 হচ্ছে 36 স্কোয়ারের উত্তর। এরপর আমরা অন্যরকম অঙ্কে যাব। টাইপ 2 বলছে যদি 100-র কাছাকাছি হয় তখন আমরা কি করে করব? 100-র কাছাকাছি দেখুন এখানে কি বলছে, সংখ্যাটি 100 থেকে যতটা বড় বা ছোট হবে তার স্কোয়ারের ফলাফল একক ও দশক স্থানে লিখতে হবে। সংখ্যাটি যত 100 থেকে কম বা বেশি তত যোগ বা বিয়োগ করে মূল সংখ্যা থেকে করতে হবে। ধরুন এখানে 94 আছে, তাহলে 94 100 থেকে কত কম? আমরা জানি 6। তাহলে আমরা 6 স্কোয়ার লিখব। 6 স্কোয়ার কত হবে? 36। আচ্ছা, 94 এখানে মেন সংখ্যা, তার আর কত কম সংখ্যা 100 থেকে? 6। তাহলে 94 থেকে আমরা 6 বিয়োগ দেব। যেহেতু 6 কম আছে তার জন্য 6 বাদ দেবো, তাহলে কত হয়? 88। তাহলে 94 স্কোয়ার হয়ে যাবে 8836। পরের অঙ্কে যাই। এখানে আছে 96 স্কোয়ার। এটা আপনারা করুন আমার সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে পেরে যাবেন। 96 স্কোয়ার, তাহলে এটা 100 থেকে কত কম? 100 থেকে কত কম? 100 থেকে কত কম? এটা 4 কম। তাহলে 4 স্কোয়ার করব, কত হবে? 4 স্কোয়ার হবে 16। 4 স্কোয়ার হলো 16। আর এই যত হচ্ছে কম তত আমরা মূল সংখ্যা থেকে বাদ দেবো। তাহলে 96 থেকে যদি 4 বাদ দিই কত হবে? 92। তাহলে 96 স্কোয়ারের উত্তর হচ্ছে 9216। সিমিলারলি আমরা 88 স্কোয়ারটা বার করি। ধরুন এখানে দিয়েছে 88 স্কোয়ার। 88 স্কোয়ার, তো 88 স্কোয়ার করতে গেলে কত কম 100 থেকে? না, -12 কম। 88 স্কোয়ার মানে -12 কম। তাহলে 12 স্কোয়ার কত হয়? 144। 44-এর আমরা 4 এবং 4 লিখলাম আর 1 হাতে রাখলাম 144-এ। আর এই 88 থেকে আমরা কত বাদ দেবো? 12 বাদ দেবো। কত হয়? 2 আর 6 8, 1 আর
সাথে 8, আর আমার কাছে হাতে 1 আছে, এটা যোগ করে দেবো, তাহলে 7 7, আর এখানে 4 4 হয়ে যাবে এর উত্তর। 96 স্কোয়ার, 88 স্কোয়ারের উত্তর হয়ে যাবে 7744। 78 স্কোয়ার, 78 স্কোয়ার, 78 মানে কত কম? 22 কম। আমরা জানি 78 থেকে কত করলে হয়? 22। তাহলে আমরা প্রথমে 22 স্কোয়ার বার করবো। 22 স্কোয়ার কত হয়? 22 স্কোয়ার হয় 484। 22 স্কোয়ার আমরা জানি 484। আপনারা আগেই যেভাবে বার করলাম ওইভাবে বার করতে পারেন। 22, এটা স্কোয়ার করতে বলা হয়েছিল 4, আর যেটা রিমেনিং ডিজিট আছে 22-এর সঙ্গে 2 যোগ হবে, মানে 24। যেহেতু এখানে 2 আছে, ইন্টু 2 হবে, তাহলে 484। এখানে 484, তাহলে এখানে কত? 484 হচ্ছে। আমরা 84 লিখবো, হাতে 4 রেখে দিলাম। 78 থেকে আমরা কি করবো? 22 মাইনাস করবো। 2 আর 6 আর 2 আর 5, 56। এই যে প্লাস 4 আছে, এর সঙ্গে প্লাস 4 করবো, কত হবে? 56 4 যোগ করলে হয় 60, আর 84 এখানে আছে, 84 লিখে দেবো। তাহলে 78 এর স্কোয়ার হবে কত? 6084। এখানে আমরা 100 থেকে বেশি ডিজিটে বার করবো, সেম প্রসেস। 103-এর থেকে বেশি মানে এখানে যোগের গল্প আছে। প্রথমে আমরা 103 লিখব। এখানে কত বেশি? 3 বেশি, এখানে 3 বেশি, তাহলে আমরা প্রথমে 3 স্কোয়ার করব। 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হয়? 9। এখানে যেহেতু 9 হচ্ছে, মানে একটাই সংখ্যা আসছে, তাহলে আমরা তার আগে একটা 0 লিখব। এরপরে কি করব? কারণ 103-এর গুণিতক মানে 5টা ডিজিট আসবে, আমার কাছে একটা কম থাকবে 3 স্কোয়ার। 4 স্কোয়ার হলে আবার দেখুন 16 এখানে মিলে যাচ্ছে, যেহেতু 3 বেশি আছে, 3 3 9 হচ্ছে, তার জন্য একটা 0 বসাবো। এরপর আমার এখানে কত বেশি আছে? 3 বেশি আছে, তাহলে আমরা এর সঙ্গে 3 যোগ করব। বেশি আছে মানে যোগ, কম আছে মানে বিয়োগ। তাহলে 103 আর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 106। তাহলে 103-এর স্কোয়ার হবে 10609। আরেকটা নিই, 107 স্কোয়ার। 107 স্কোয়ার কত বেশি আছে? এখানে 7 বেশি আছে, 7। তাহলে আমরা কি করব? 7 স্কোয়ার করব। 7 স্কোয়ার কত হয়? 49। আর এখানে কত বেশি? 7 বেশি, তাহলে যোগ করলে কত হয়? 114। তাহলে এর উত্তর কত হবে? 1149। এখানে এই অঙ্কটা আছে 109। 109 এর স্কোয়ার বার করতে দিয়েছে। তাহলে কত বেশি আছে? 9 বেশি আছে। 9-এর আমরা কি করব? স্কোয়ার করব। 9-এর স্কোয়ার কত হচ্ছে? 81। আর এখানে যত বেশি তত যোগ করব, যেহেতু বেশি আছে, 9 প্লাস হবে, তাহলে কত হবে? 118। তাহলে এটা হয়ে যাবে 109 স্কোয়ারের উত্তর। এখানে আছে 117 স্কোয়ার। দেখুন, তাহলে আমরা লিখলাম এখানে 117 স্কোয়ার, কত বেশি? 17 বেশি, তাহলে আমাকে 17 স্কোয়ার বার করতে হবে। 17 স্কোয়ার যদি আপনি মনে না রাখতে পারেন, ইজি প্রসেস, আপনাকে প্রথমেই যেটা শেখালাম সেটাও রিভিশন হয়ে যাবে। 17 আছে, 17 আছে, তাকে আমরা গুণ করব, তাহলে ইউনিট প্লেস ডিজিটের কি হবে? স্কোয়ার হবে। ইউনিট প্লেস ডিজিটের স্কোয়ার হবে, তাহলে 7 7 49, 9, হাতে থাকবে 4, আর যত থাকবে সেটা যোগ হবে। 17-ওর সঙ্গে 7 যোগ হবে, মানে কত হবে? 17-এর সাথে যোগ করলে 24 প্লাস 4 মানে 289। 289 হবে এর উত্তর। তাহলে 289-এর আমরা কত লিখবো? 89 লিখবো এখানে, হাতে আমার +2 থাকবে, আর যত বেশি তত আমরা কি করবো? এর সঙ্গে যোগ করব। 117-এর সঙ্গে 117 যোগ করলে কত হয়? 134, আরও +2 আছে, তার মানে হবে 1368।
9। তাহলে 117 স্কোয়ার হবে কত? 13689। এবারে যদি আমাদের ক্লোজ টু 200 হয়, তাহলে আমরা কিভাবে বার করব? যেমন এখানে আছে 197, তাহলে আমরা প্রথমে 197টাকে 197 মতো লিখব, সেম আগের প্রসেসের মতনই, শুধু এখানে যেখানে আমরা একটা জিরো রাখছিলাম এখানে সবসময় দুটো জিরো রাখতে হবে। 197 ক্লোজ টু 200 কত কম? -3 কম। তাহলে আমরা -3 এর কি করব? স্কোয়ার করব। -3 এর স্কোয়ার করব, কত হবে? 9। যেহেতু এখানে একটাই ডিজিট আসছে, আমরা একটা পাশে জিরো নেব। এরপর 197 থেকে বেশি আছে, 197 থেকে কত বেশি আছে? এই কত কম আছে? 3 কম আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? 3 বাদ দেব। কত হয়? 194। যেহেতু এখানে ক্লোজ টু 200 আছে, তাহলে আমরা এটা গণিত 2 করব। 2 4 8, 2 9 18, 2 1 2 9 3, তাহলে 38809 হয়ে যাবে এটার উত্তর। আমরা সিমিলারলি আরেকটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পেরে যাব। 193 এর স্কোয়ার বার করতে বলেছে। এটা 200 থেকে কত কম? 7 কম। তাহলে আমরা কি করব? 7 স্কোয়ার বার করব। 7 স্কোয়ার কত? 49। 7 স্কোয়ার 49। এরপর কি করব? যত কম তত আমরা এর সঙ্গে বাদ দেবো। 193 থেকে 7 বাদ দেবো, তাহলে কত হয়? 7 আর 6 13, 9টা কেটে 8, 186। যেহেতু 200, তাহলে মনে রাখবেন ইন্টু 2 করতে হবে। 2 6 12, 2 8 16 আর 1 17, 2 1 2 1 3, 372 আর 49 যেরকম আছে 49 লিখে দেবো। আমরা অনেক সময় শেষের ডিজিটটা ধরেও উত্তর করে দিতে পারবো যখন পরীক্ষার হলে আসবে। যদি শুধু এরকম দিয়ে অপশন দিয়ে থাকে, তাহলে আমরা এই 7 স্কোয়ার সবসময় দেখবো যে কত কম আছে? 3। তাহলে 3 কম থাকলে কত হবে? 9। এরকম করে 9 উত্তর দিয়ে দিতে পারি। যে এই 3 আছে, তাহলে কত কম আছে 200 থেকে? 7 কম, মানে লাস্ট এটা 49 হবে। এরকম করে আমরা উত্তর দিতে পারবো। এটা আমরা আগেই করলাম, আরেকবার আমি করে দেখাচ্ছি। এটা আমার সঙ্গে সঙ্গে করতে থাকুন। 193, 193 থেকে কত 200 থেকে কম? 7 কম। তাহলে আমরা 7 স্কোয়ার করবো। 7 স্কোয়ার কত হচ্ছে? 49। এইখানে যদি আমার অপশানে কোনো কিছু থেকে থাকে, আমি এখানে টিক দিয়ে উত্তর থেকে কোশ্চেন থেকে বেরিয়ে যাব। 49 যে কোনো অপশানে যদি থাকে সেখান থেকে বেরিয়ে যাব। কিন্তু যদি দুটো 49 থাকে তখন আমাদেরকে করতে হবে, যেহেতু 7 কম, আমরা 7 কী করবো? মাইনাস করবো। 186 হবে। যেহেতু 200-র কাছাকাছি, মানে 2 থাকবে, ইন্টু 2 করতে হবে। 2 6 12, 2 8 16 আর 17, 2 1 2 আর 3, 37249। নেক্সট, এখানে দেখুন 200 থেকে বেশি আছে, সেম বেশি আছে মানে প্লাস হবে, ওখানে কম ছিল মাইনাস হচ্ছিল। 204 কত বেশি আছে? 4 বেশি আছে। 4 বেশি আছে, 4-এর বেশি আছে মানে কত হবে? এখানে 16 হবে। এখানে যদি অপশানে আপনি আগে 16 দেখতে পান, টিক করে দিন, ওখান থেকে উত্তর থেকে বেরিয়ে যাবে। যদি না থাকে 204, এর সঙ্গে কত যোগ হবে? +4 যোগ হবে, মানে কত হলো? 208। 200-র কাছাকাছি মানে গণিত 2 হবে। 2 8 16, 2 2 4, আর যেমন 16 আছে 16 বসিয়ে দেবো। তাহলে 204 স্কোয়ার হবে 41616। নেক্সট 209, এটা আপনারা করতে থাকুন। 209 তার স্কোয়ার কত বেশি? 9 বেশি। তাহলে আমরা কি করব? 9 স্কোয়ার লিখব। 9 স্কোয়ার কত? 81। যত বেশি আছে তত যোগ হবে, কত হলো? 218। যেহেতু 200-র কাছাকাছি 2 আছে, তার জন্য এর সঙ্গে কী করতে হবে? গুণিত 2। এটা যদি 300-র কাছাকাছি হয় আমরা গুণ 3 করব। 2 8 16, 2 1 2 আর 3, 2 2 4, তাহলে 436, আর যেমন 81 আছে লিখে দিলাম। 209 স্কোয়ার হবে 43681। নেক্সট,
210 স্কোয়ার, 210 স্কোয়ার কত বেশি আছে? 10 বেশি আছে, তাহলে আমরা কি করব? 10 স্কোয়ার লিখব। 10 স্কোয়ার কত হয়? 100, আমরা জানি। 200, দুটো জিরো লিখব, হাতে আমরা 1 কি করব? রেখে দেবো। 210-এর সঙ্গে আমরা কি করব? নেক্সট যত বেশি তত যোগ করব। 10 বেশি 10 যোগ করলাম, কত হলো? 220। 220কে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, কত হয়? 440। এখানে হাতে 1 আছে, প্লাস 1 আছে, তাহলে 441 হয়। আর এই যে দুটো জিরো, সেই দুটো জিরো এখানে বসিয়ে দিতে হবে, 0 0। তাহলে 210 স্কোয়ারের উত্তর হয়ে যাবে 44100। নেক্সট নেক্সট হচ্ছে 211। 211 সেম প্রসেস। 211 কত বেশি আছে? এ স্কোয়ার বার করতে দিয়েছে, কত বেশি আছে? 11 বেশি আছে। 11 স্কোয়ার বার করবো। 11 স্কোয়ার কত হয়? 121। আমরা 21 লিখলাম, হাতে 1 রেখে দিলাম, যত থাকবে তত আমরা যোগ করব। কত হলো? 222 ইন্টু কত হবে? 2, 444। হাতে 1 আছে, অ্যাড করে দেবো, তাহলে 44521। এটা হয়ে যাবে আপনার 211 স্কোয়ারের উত্তর, 44521। নেক্সট নেক্সট যদি ক্লোজ টু 1000 হয়, এতক্ষণ পর্যন্ত আমরা করলাম, এবারে যদি আমাদের ক্লোজ টু 1000 হয়, তখন আমরা কী করব? যেমন ধরুন এখানে আছে ক্লোজ টু 999998, তাহলে এই সেম প্রসেস। 1000 থেকে 998, সেম প্রসেস। এ স্কোয়ার কত কম আছে? 2 কম আছে, 2 এর স্কোয়ার করব, এখানে 4 লিখব, এখানে 958, 1000, এখানে আমার 1000 তিনটে জিরো আছে, তাহলে এখানে সবসময় আমরা দুটো ডিজিটে জিরো রাখবো যদি একটা ডিজিট আসে। এরপর কি করব? যত কম তত মাইনাস করে দেবো, তাহলে কত উত্তর হবে? 996। আর একটা করি, 982টা করে নিই আগে। ধরুন 982 স্কোয়ার বার করতে দিচ্ছে, কত বেশি আছে, কত কম আছে? 18 কম আছে, 18 কম আছে, তাহলে আমাকে আগে 18 স্কোয়ার বার করতে হবে। তাহলে 18 স্কোয়ার আপনার যদি মনে থাকে ভালো, না হলে এই 18 যেভাবে আমরা বের করেছিলাম, 18 স্কোয়ার মানে ইউনিট ডিজিট কত হয়? 64। 8 8 64, 8 স্কোয়ার, 8 স্কোয়ারে 64 4, হাতে 6 রেখে দিলাম। 18-র সঙ্গে কত যোগ করব? 8 যোগ করব, কত হয়? 18 আর 8 26 প্লাস 6, 26 প্লাস 6 মানে 32, 324। তাহলে এর স্কোয়ার করলে কত আসছে? 324। আমি 24 লিখবো, হাতে প্লাস 3 রেখে দেবো। এর থেকে 18 কম আছে, তাহলে আমরা আরও 18 বাদ দেবো এর থেকে। কত হয়? 8 আর 4-এ 12, 8 টা কেটে 7, 1 আর 6-এ 7, 964। আমার কাছে প্লাস এখানে 3 ছিল, এখানে যেহেতু 3 ডিজিট আছে, তাহলে আমরা এখানে 3টা বসিয়েই দেবো, 324। যেহেতু এখানে 3 ডিজিট, তাহলে আমরা কিন্তু এখানে 3টে ডিজিটের সংখ্যায় বসিয়ে দেবো। যেমন এই ক্ষেত্রে কী হয়েছিল? 2 কম ছিল, 2 দুগুণে 4, দুটো ডিজিট আসছিল না, তো আমরা 0 বসিয়েছিলাম। এখানে যেহেতু আমরা 3টে ডিজিটই আসছে, আমরা ওই জন্য বসিয়ে দিয়েছি। এরপরে 1000-এর থেকে বেশি নাম্বার, 1000-এর থেকে বেশি নাম্বার থাকলে আমরা কী করব? সেম প্রসেস। 1014, এখানে কত বেশি আছে? 14 বেশি আছে, তাহলে 14 স্কোয়ার করব। 14 স্কোয়ার, আপনাদের 14 স্কোয়ার যদি মনে রাখতে পারেন ভালো, না হলে এই সেম প্রসেস। 4 স্কোয়ার করবেন, 16, হাতে 1, 14-র সঙ্গে 4 যোগ 18 প্লাস 1, 19, 196। তাহলে এখানে 3 ডিজিট আসছে, মানে আমি 3 ডিজিট বসিয়ে দেবো, 196। এবার 14 বেশি আছে, তাহলে 14 আমরা যোগ করবো এবারে, তাহলে কত হয়? 1028, 196। এটা হচ্ছে এর উত্তর, 1028196।
এখানে কত আছে 1006। দেখুন আমি কিন্তু বলছি ইউনিট প্লেস ডিজিটের 3টে ডিজিট কিন্তু আমার চাই। তাহলে 1006, এখানে 1006 আছে। তাহলে তার স্কোয়ার বার করতে দিয়েছে, কত বেশি আছে 6, 6 স্কোয়ার কত হয় 36 হয়, 6 স্কোয়ার কত হয় 36। দুটো ডিজিট আসছে, একটা ডিজিট আমরা জিরো বসাবো, যত বেশি তত আমরা এর সঙ্গে যোগ করে দেবো। কত হচ্ছে 101036। তাহলে এটা হয়ে যাবে এর স্কোয়ারের উত্তর 101236। আমরা 6 দেখে 36 যদি অপশানে পাই ওখানে মেরে বেরিয়ে যাব। তারপরে নেক্সট, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে। 999, 999, 995, এর ট্রিক আছে। আমরা প্রথমে বেসিকটা দেখো কিভাবে করছে। দেখুন এখানে একটু ভুল আছে সামান্য, কারেকশন করে দিচ্ছি। এবার ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে তাহলে 999কে 999 দিয়ে গুণ করতে হবে। 999কে 999 দিয়ে গুণ করতে হবে, মানে 999 স্কোয়ার। তাহলে 1000, 1000 আছে মানে ক্লোজ টু 1000, ক্লোজ টু 1000 কত কম 1, একের আমরা কি লিখবো স্কোয়ার, একের স্কোয়ার কত হয় 1। এখানে একটাই ডিজিট আসছে, আমার দুটো ডিজিট, তার মানে জিরো বসাতে হবে। এখানে কত কম আছে 1, এর থেকে মাইনাস করে দেবো, কত হবে 998। এই এর সঙ্গে এটা হয়ে গেল। এরপরে এর সঙ্গে 995 কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা 995 যোগ করে দেবো। তাহলে কত হবে 6 9 9 8 9 9, 998996, 998996 হচ্ছে উত্তর। এটা একটা ট্রিক আছে, সিম্পল ট্রিক। এরকম যদি থাকে, দেখেন যে এখানেও যদি 3টে 9, এখানেও 3টে 9, তাহলে কি করবেন, এই 999 যেটা আছে সেটা আমরা 998 লিখবো, আর এই 5-এর জায়গায় আমরা 1 যোগ করব, এর সঙ্গে 1 যোগ হবে, এর সঙ্গে 1 বাদ হবে। পরের অঙ্কটিতে দেখাচ্ছি। যেমন ধরুন এখানে আছে, এখানে যতগুলি আপনার 9 আছে এখানে ততগুলি নিচেও আছে। তাহলে কি করব, 9 9 গুণ 9 9 মানে 99 এর স্কোয়ার। কত বেশি আছে, কত 100 থেকে কম আছে 1, একের আমরা স্কোয়ার লিখবো 1, একটা কম আছে মানে জিরো বসাবো, 99 থেকে 1 মাইনাস করব, কত হয় 98। তার সঙ্গে 94 যোগ করতে হবে, এতে করে 94 আছে। তাহলে 5 9 8 9। এটা ট্রিক কি বলছিলাম, যদি এরকম থাকে 99 94 আর 99, এখানেও যতগুলি 9, এখানেও ততগুলি 9 যদি থাকে, তাহলে আমরা এর সঙ্গে 1 যোগ করব আর এর সঙ্গে 1 বাদ দেবো, মানে উত্তর কত হবে 98 95। এর সঙ্গে 1 যোগ করলে হয় 95, দেখুন সেই 95 এখানে আছে, আর এর সঙ্গে 1 বিয়োগ দিলে হয় 98, 98 আমরা এখানে বসেছি। এই অঙ্কটা দেখুন সেম সিমিলার, এটা আপনি আগে উত্তর করুন আমি যে ট্রিকে করলাম সেই ট্রিক দেখে। কি আমি কি বলেছিলাম, যেটা থাকবে যদি 9 9 9 9, 4টে 9 আছে, নিচেও 4টে আছে, উপরে আছে 9 9 9 4, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে, এর সঙ্গে 1 বাদ হবে, এটাই হবে উত্তর। মানে কত হবে 9 9 9 8 9 9 9 5। দেখুন কোন অপশানে আছে,
9998 9955 অপশন এ। এবার আমরা একটা যে প্রসেসে করতে হয় সেই প্রসেসে একটা করে দেখি যে 1 2 3 4 এর স্কোয়ার করতে হয় প্রথমে, মানে এটা কত কম আছে 1, তাহলে 1 এর স্কোয়ার করব, 1 লিখবো, এখানে 3টে জিরো হবে, এখানে 1 বাদ যাবে, তাহলে 9 9 9 8 হবে। এবার এর সঙ্গে আবার কত যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে 4 9 9 9 যোগ হবে, তাহলে এর উত্তর কত হবে 9 9 9 8 9 9 9 5। নেক্সট, এখানে আমাকে বলছে যদি ইউনিট প্লেস ডিজিটে 5 থাকে তাহলে তার স্কোয়ার কি করে বার করবো, মানে এখানে 985 তার ইউনিট প্লেস ডিজিটে 5 আছে, তাহলে তার স্কোয়ার কি করে হবে। তাহলে কিভাবে করব, প্রথমে যদি 5 থাকে তো আমরা কিভাবে করব, তো এখানে 985 দিয়েছে, আমি আগে 85 এরটা আপনাকে করে দেখাই, ইজি হবে তাহলে। সাপোজ ধরুন আপনাকে 85 এর স্কোয়ার বার করতে দেওয়া হয়েছে, তারপর আমি ওই আগেরগুলোতে যাচ্ছি 85 এর স্কোয়ার, তাহলে আগে আমাদের কিছু দরকার নেই, যদি 5 থাকে আমরা লাস্টে আগে 25 লিখে দেবো, এটা অনেকগুলো প্রসেসেই হয়, 25 লিখলাম, এরপরে এই 8 যে ডিজিটটা আছে তার সঙ্গে আমরা একটা বড় ডিজিট গুণ করব, কত হয় 8 9 72, এটা হয়ে যাবে তার উত্তর। এরপরে আমরা এখানে আসি, তাহলে আগে আমরা কি করব, 5 স্কোয়ার যেটা হয় সেটা লিখে দেবো 25, এরপরে আমরা কি করব, যেটা বেশি আছে রিমেনিং 98 তার থেকে একটা বড় সংখ্যায় গুণ করব, মানে 98 গণিত 99, যেটা হবে সেটাই তার উত্তর হবে। তো 98 গুণিত 99 করলে কত হয়, 9 8 72, 2 হাতে 7, 9 9 81 আর 7 88, তাহলে আবার এখানে 882 আসবে, 2 10 17 9, তাহলে 985 কে যদি আমরা 985 দিয়ে গুণ করি এর উত্তর হবে 970225। সিমিলারলি এখানে একটা অঙ্ক আছে 195 স্কোয়ার, এটা আপনারা মুখে মুখে করুন, 5 স্কোয়ার মানে আমরা প্রথমে কি বসাবো 25, আর এখানে রিমেনিং ডিজিট কত আছে 19, তাহলে 19-এর সঙ্গে এক বেশি নাম্বারে গুণ হবে 20, 19 কত হয় 380, তাহলে 38025 হচ্ছে এর উত্তর। এখানেও দেখুন লাস্টে 5 স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার মানে আমরা কি বসাবো 25, আর 109 আছে, 109 একটা বড় ডিজিট দিয়ে গুণ হবে, মানে 110, তাহলে 11 দিয়ে গুণ করলে কি হয় 11 9 99, হাতে থাকে 9, সেই 9টাও এখানে বসবে, আর 11 1 11, তাহলে 1095 এর গুণফল হবে 11 9 0 2 5। আর একটা করি, ধরুন 95,
এ স্কোয়ার বার করতে বলেছে। কীভাবে বার করব? 5 স্কোয়ার আগে লিখে দেবো, কত হয় 25। 9, 9-এর থেকে একটা ডিজিট বড় 10, কত হয় 90। তাহলে 95 স্কোয়ার হবে কত? 9025। এরপরে আমরা স্কোয়ার রুট বার করা শিখবো। এতক্ষণ স্কোয়ার বার করা শিখছিলাম, এবারে কিছু ইম্পর্টেন্ট স্কোয়ার রুট বার করা শিখবো। তো প্রথমে দেখুন আছে কত? 2401। তো আমরা 2401 প্রথমে এরকম করে লিখব। 2401 এটা স্কোয়ার রুট বার করতে দিয়েছে। এটাকে আমরা দুটো ভাগে ভেঙে নেব। এবারে বলুন এক কিসে কিসে আসে? এক হচ্ছে হয় একের স্কোয়ারে আসবে, আর না হলে 9-এর গুণফলে আসবে। এরপরে 24টাকে দেখুন। 24ও দুরকমভাবে, 24-এর নিয়ারেস্ট স্কোয়ার রুটকে কী কী আছে? একটা হচ্ছে 4, 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার মানে এখানে তো 4 নেই, এখানে 40 ধরবো। 40-এর স্কোয়ার মানে 1600। আর এখানে 5-এর স্কোয়ার মানে 50 ধরবো, মানে 2500। এবারে দেখতে হবে যে 2400 থেকে এই ডিজিটটা থেকে কোনটার কাছে ডিজিট কি আছে? এই ডিজিটটা আছে না এই ডিজিটটা আছে? যেটা থাকবে সেটাই আমরা বসাবো। কোনটা কাছে আছে দেখুন আমাদের? এইটা কাছে আছে। 2500 থেকে 2400 ডিস্টেন্স কম। আর যে এর লোয়ার যেটা আছে, লোয়ার যেটা বড় স্কোয়ার হবে সেটাই এর সঙ্গে আমরা বসাবো। এর 24-এর নিচে 16, 16ই সবসময় স্কোয়ার রুটে যাবে, তাহলে এটা 49 হবে। আমি আরও একবার আপনাকে এটাকে বোঝাই। 2401 এটাকে দুভাগে ভাগতে হবে। এইটা কিসে কিসে আসছে? একটা 1 স্কোয়ারে আসতে পারে, একটা 9 স্কোয়ারে আসতে পারে, কিন্তু আমি 1 আর 9-এর মধ্যে কোনটাকে চুজ করব? চুজ আমি কোনটাকে করব? এবার আমাকে দেখতে হবে যেটা 2400 থেকে লোয়ার সেই ডিজিটটাই ইউনিট প্লেস ডিজিট হবে। 24-এর আগের ডিজিট কি, স্কোয়ার ডিজিট কি আছে? 16, মানে 4-এর স্কোয়ার। তাহলে হয় 41 হবে, না হলে 49 হবে। কোনটা হবে কীভাবে জানবো? আমরা কি করব? যেটা 4 নিচ্ছি তার স্কোয়ার করব 1600, তার থেকে একটা বড় 2500, যেটা কাছে হবে। এখানে দেখুন 2500 থেকে 2400 এটা কম 1600 থেকে, তাহলে আমরা কি করব? এই 49 উত্তর লিখব। পরেরটা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন √1681 আছে। দেখুন এখানে 1681 লিখব। দুটো ভাগে এখানে ভাগ করতে বলা হয়েছে সবসময়। এটা স্কোয়ার রুট বার করতে দিয়েছে। কী কী ক্ষেত্রে 1 আসে? একটাতে 1 স্কোয়ারে, আর না হলে 9 স্কোয়ারে। তাহলে এখানে দেখুন বলেছিলাম যত থাকবে তত বা তার কম। তাহলে এখানে 4-এর স্কোয়ারেই হয়ে যাচ্ছে, তাহলে হয় 41 হবে, আর না হলে 49 হবে। এবারে দেখুন এর পরের স্কোয়ার কি আছে? 4-এর পরের স্কোয়ার 5। 40-এর স্কোয়ার করব, কত হয়? 1600। আর 50-এর স্কোয়ার করব, কত হয়? 2500। তাহলে 1600 থেকে 1681 ডিস্টেন্স কম, মানে 41 হবে স্কোয়ার রুটের উত্তর। আবার করুন এটা আমার সঙ্গে। 7, 7, 4, 4 এটা স্কোয়ার রুট বার করতে দিয়েছে। কী কী কারণে 4 আসে? কোন কোন স্কোয়ারে 4 আসে? তাহলে এক হচ্ছে 2, আর এক হচ্ছে 8। এই দুটোতেই আমরা কি পাই? 4 পাই। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আর 77-এর নিচে কি আছে? যেটা নিয়ারেস্ট স্কোয়ার কি আছে? 77-এর লোয়ারেস্ট স্কোয়ার কি আছে কাছাকাছি?
তাহলে আমরা জানি ৮ ৮ 64, ৯ ৯ ৮১, ৮ ৮ 64, তার মানে এইখানে হয় 82 হবে আর না হলে 88 হবে, কিন্তু কোনটা হবে? তাহলে বলেছি ৮ আর এখানে ৯, এখানে ৮০ স্কোয়ার করুন, কত হয়? 6400। এখানে ৯ স্কোয়ার করুন, ৯০ স্কোয়ার করুন, কত হয়? ৮১00। ৮১00 কোনটার থেকে ডিস্টেন্স কম? 6400 থেকে ৭৭৪৪ বিয়োগ দিলে যত হয়, নাকি ৮১০০ থেকে ৭৭৪৪? ডেফিনেটলি এইটা। তাহলে এইটা হবে উত্তর, ৮৮। 4624, 4624, এটা রুট বার করবো। সেম দুটো ভাগে ভাগ করে নেবো। কি কি জায়গায় 2 আসে? এক হচ্ছে হয় 2 হবে আর না হলে 8 এ 4 আসবে। তাহলে এবারে বলুন 46-এর কম বর্গ কি আছে? 6 6 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 হবে আর না হলে, আর 6 হবে, বেশ, তাহলে 62 হবে আর না হলে 68 হবে। এই দুটোর মধ্যে একটা হবে। এবারে দেখতে হবে কোনটা হবে। এবারে আমি বলেছি যদি 6 লেখেন, এখানে 7 লিখবেন, একটা বেশি লিখবেন। 60 স্কোয়ার হচ্ছে 3600, 70 স্কোয়ার হচ্ছে 4900। এবার 3600 থেকে 4624 ডিস্টেন্স বেশি, 49 থেকে 4624 ডিস্টেন্স কম, তার মানে এইটা হবে উত্তর, 68। সিমিলারলি এইটা দেখুন 2704, দুটো ভাগে ভাগ করে নেবো। কি কি জায়গায় আসে? এক হচ্ছে 2 আর না হলে 8। 27-এর নিচে আছে এরকম স্কোয়ার কি আছে? 4 4 16, 5 5 25, 5। তাহলে এটা তো প্রথমেই কনফার্ম হয়ে গেলাম যে এখানে হয় 52 উত্তর আসবে, না হলে 58 উত্তর আসবে। আপনি অপশন দেখেও চুজ করতে পারেন, যে যদি 58 থাকে তাহলে 58, 52 থাকলে 52 দেবেন, আর যদি অন্য কিছু না থাকে। এবার আমাকে চুজ করতে হবে যে কোনটা হবে 52 আর 58-এর মধ্যে। কী হবে? না, এখানে 5 লিখলে এখানে কি বলেছি 6 লিখতে হবে। এখানে 50, এখানে 60, এটা স্কোয়ার হচ্ছে 2500, এটা হচ্ছে 3600। তাহলে কোনটা 2704-এর কাছে হবে? ডেফিনেটলি 2500 থেকে 2700 ডিস্টেন্স কম, তাহলে এইটা হবে, 52 হবে উত্তর। আরও একটা আছে 6724, এটা আপনারা নিজেরা করুন আমার সঙ্গে, দেখুন বুঝতে পেরে যাবেন, একটা করলেই বুঝতে পেরে যাবেন। 6724, দুটো ভাগে ভাগ করে নেবো। কিসের কিসের স্কোয়ার আসবে 4-এ? হয় 2 এর স্কোয়ারে 4 আসবে আর না হলে, হয় 2-এ আসবে আর না হলে 8-এ আসবে, কারণ 8 স্কোয়ার 64, লাস্টে 4 আসবে। এই ডিজিটটাকে দেখে আমাকে 2 8 3 না কি আসবে সেটা আমাকে দেখতে হবে। এরপরে দেখবো এই 67-এর লোয়েস্ট স্কোয়ার রুট কি আছে? 7 7 49, 8 8 64, তাহলে এখানে হয় 8 হবে আর না হলে 88 হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে? তাহলে আমি কি বলেছি 80 স্কোয়ার করব, কত হবে? 6400, আর এখানে 8-এর থেকে এক বেশি 90, 90 স্কোয়ার করবো, কত হবে? 8100। তো ডেফিনেটলি কোনটা কাছে হবে? এই 6724-এর থেকে 6400 ডিস্টেন্স বেশি, না 6724-এর নিয়ারেস্ট 1100টা বেশি? তাহলে ডেফিনেটলি এইটাই হবে, 6400টা। তাহলে এর উত্তর হবে 82। এরপর আমরা আবার একটা অন্য অঙ্কে যাই। 4489, দুটো ভাগে ভাগ। 9 কিসে কিসে আসে? হয় 3 স্কোয়ারে 9 আসবে আর না হলে 7 স্কোয়ারে 49 9 আসবে। এবার কোনটা হবে? 44,
44 এর জন্য আমরা নিয়ারেস্ট 44 এর নিচে কাছাকাছি স্কোয়ার রুট কি আছে? 6 6 36, 7 7 49, তাহলে 6। এখানে আমরা 6 লিখবো। তাহলে এখানে পেয়ে গেলাম, হয় 63 হবে, না হলে 67 হবে। কোনটা হবে? না আমরা 60 স্কোয়ার করবো। কত হবে? 3600। আর এখানে 70, 6 থেকে 1 বেশি, 70 স্কোয়ার করবো। কত হবে? 4900। এবারে দেখতে হবে 3600 থেকে 4400 ডিস্টেন্স বেশি, এই 4489 এর ডিস্টেন্স বেশি। যেটা কাছের হবে সেটাই তার উত্তর হবে। যদি এইটা কাছের হয় তাহলে 67 উত্তর হবে, যদি এইটা কাছের হয় তাহলে এইটা উত্তর হবে। এখন দেখুন 3600 থেকে 4489 যেতে গেলে 8000 সামথিং যেতে হবে। আর 4900 থেকে 4489 থেকে 4900 যেতে গেলে এখানে 500 চেঞ্জ হবে, 500 কাছে। তাহলে এটা কাছের হচ্ছে, তার মানে 67 হবে এর উত্তর। নেক্সট হচ্ছে 7921। সেম প্রসিডিওর আপনারাও করুন। 7921 দুটো ভাগে ভাগ করে নেব। 1 কিসে কিসে আসে? হয় 1 স্কোয়ার, আর না হলে 9 স্কোয়ার। আর এই 79 কাছাকাছি, 79 থেকে কম স্কোয়ার কি আছে? তাহলে 8 8 64, 9 9 81, 8। তাহলে 8 হবে, আমরা এখানে 8 লিখবো। তাহলে উত্তর হয় 81 হবে, না হলে 89 হবে। কোনটা হবে? আমরা বলেছি 80 স্কোয়ার করতে, 6400। আর এখানে 90 স্কোয়ার হবে, মানে 8100। দেখেই বুঝতে পারছেন এইটার ডিস্টেন্স কম। 7921 আর 8100, এটার ডিস্টেন্স কম, তাহলে আমার উত্তর হয়ে যাবে 89। এটা একটা করুন, লাস্ট একটা কিছু অঙ্ক দেবো। 3481 দুটো ভাগে ভাগ, হয় 1 হবে, আর না হলে 9 হবে। 34 এর কাছাকাছি কি আছে? 5 5 25, 6 6 36, মানে 5। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম, হয় 51 হবে, না হলে 59 হবে। কোনটা হবে? না 50 স্কোয়ার করব, 2500। এখানে 5-এর থেকে 1 বেশি, 60 স্কোয়ার করব, 3600। তাহলে 3481 এর থেকে 2500 ডিস্টেন্স কম, না 3600 ডিস্টেন্স কম? ডেফিনেটলি এটা ডিস্টেন্স কম আছে, তাহলে এটা হয়ে যাবে তার উত্তর, 59। এবারে দেখুন 3 ডিজিটের দুটো অঙ্ক আছে, এগুলো আমরা কীভাবে সলভ করব? ওই একই প্রসেস। 1 2 5 4 4। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো আগে, এদিক থেকে। কি কি কারণে 4 আসে? 2 স্কোয়ারে 4 আসতে পারে, আর 8-এ আসতে পারে। এবারে 125-এর থেকে কম বা 125 মিলে যাবে এইরকম স্কোয়ার কিসে আসবে? তাহলে 9 9 81, 10 10 100, 11 11 121, 12 12 144। তাহলে 11 11 121, মানে 11। তাহলে হয় 112 হবে, না হলে 118 হবে। এরপর কি বলেছিলাম? এইটার সঙ্গে আমরা একটা 0 দেব, তার স্কোয়ার করব। কত হবে? 121-এর পরে দুটো 0। আর এখানে 12, 11 থেকে 1 বেশি, 12। একটা 0 দেবো, স্কোয়ার করব। কত হবে? 144 0। কোনটা কাছের? দেখেই বোঝা যাচ্ছে এইটা কাছের হবে, তাহলে এইটা হয়ে যাবে 112। লাস্ট অঙ্ক, বর্গমূলের। 17161 দুটো ভাগে ভাগ। কি কি জায়গায় 1 আসে? এক হচ্ছে 1-এ, আর না হচ্ছে 9-এ। এবারে 171-এর কাছাকাছি স্কোয়ার রুট কি আছে? তাহলে 11 11 121, 12 12 144, 13 13 169।
তাহলে 13ই হবে, 13 লিখবো। তাহলে উত্তর হয় 131 হবে, না হলে 139 হবে। কোনটা হবে? না আমি বলেছি 13 আর এখানে 14 লিখতে হবে। এখানে একটা জিরো দিয়ে স্কোয়ার করব, কত হবে? 16900। আর এখানে 14 পরে একটা জিরো দেবো, স্কোয়ার করব, কত হবে? 19600। তাহলে এই 16900 কাছে হবে না 19600 কাছে হবে? ডেফিনেটলি এটা কাছে হবে, 169টা 171 এর থেকে কাছাকাছি হবে। তার মানে 131 স্কোয়ার হবে, 131টা হবে উত্তর। আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন, দেখুন আপনাদের সুবিধা হবে, এবং এই দেখে দেখে আপনারা কোশ্চেন পেপারও সলভ করতে থাকুন। তারপর আমরা পরবর্তী ভিডিওতে নাম্বার সিস্টেমের অঙ্কগুলি নিয়ে ফিরে আসবো।